আজকে আমরা ব্যবসা পরিবেশের রাজনৈতিক উপাদান, আইনগত উপাদান এবং প্রযুক্তিগত উপাদান সম্পর্কে জানবো। এই তিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপাদান এবং এটি এই চ্যাপ্টারের শেষ অংশ। আজকের ভিডিওর মাধ্যমে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। এখন রাজনৈতিক উপাদানের মধ্যে কি বলেছে দেখো। সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্য প্রসারে সাহায্য করে বা সহায়তা করে। তাহলে কোন জিনিসগুলো ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়তা করে, তার উত্তর হবে এই যে এইখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু। এই অংশের মধ্যে কি কি আছে? 1 নম্বরে আছে সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতে হবে, তাহলেই কিন্তু সেই দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি থাকতে হবে। আমরা জানি যে ব্যবসা মানেই হচ্ছে শিল্প আর বাণিজ্যের সংমিশ্রণ। তো একটা দেশের শিল্প আর বাণিজ্যের জন্য যদি ভালো ব্যবসা বান্ধব নীতিমালা না থাকে তাহলে কিন্তু হবে না। ব্যবসা বাণিজ্যের জন্য যখন অনুকূল নীতি থাকবে তখন কিন্তু ব্যবসা বাণিজ্য প্রচার এবং প্রসার ঘটতে পারবে। পাশাপাশি প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক থাকতে হবে, কারণ আমরা ব্যবসা করব কিন্তু প্রতিবেশী দেশ বা আশেপাশের দেশের সাথে। তো তাদের সাথে যদি আমার সুসম্পর্ক বা ভালো সম্পর্ক না থাকে তখন কিন্তু আমার ব্যবসাটা প্রসার লাভ করবে না। পাশাপাশি তাদের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকলে সেটা আমার ব্যবসায় খুব খারাপ প্রভাব ফেলবে। তো আমাদের ব্যবসার প্রচার প্রসারে সাহায্য করবে এই তিনটি জিনিস। এরপরে বলেছে অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসা বান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব ইত্যাদি প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প ও বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে। শুরুতে আমাদেরকে বলেছে কোন জিনিসগুলো ব্যবসায় সাহায্য করে, এখন বলছে কোন জিনিসগুলো বাধা সৃষ্টি করে। এই জিনিসগুলো আমাদেরকে বাধা সৃষ্টি করে, এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। প্রথমে বলেছে রাজনৈতিক অস্থিতিশীলতা, যেটা আমাদের দেশে প্রায় সময় দেখা যায়। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যবসা বাণিজ্য কিন্তু বাধাগ্রস্ত হয়। ঘন ঘন সরকার পরিবর্তন, এটাও একটা সমস্যা, কারণ এক এক সময় এক এক সরকার আসবে, এক এক সরকার এক এক ধরনের নিয়ম নীতি প্রচলন করবে, যেটা ব্যবসার জন্য খুবই সমস্যার বিষয়। এরপরে হরতাল ধর্মঘট, এই হরতাল ধর্মঘটের কারণে ব্যবসা বাণিজ্য অনেক বাধাগ্রস্ত হয়। হরতাল ধর্মঘটের সময় প্রতিদিন হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, তাই এটাও ব্যবসায় বাধা সৃষ্টি করে। ব্যবসা বান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব, এর আগে আমরা দেখেছি যে ব্যবসা বান্ধব শিল্প নীতি বা বাণিজ্য নীতি হলে বা অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি হলে সেটা ব্যবসা বাণিজ্যে সাহায্য করে। আর এখানে দেখাচ্ছে যে শিল্প ও বাণিজ্য নীতি যদি ব্যবসা বান্ধব না হয় তাহলে সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, যেটা আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যবসা শুরু করতে গেলে সরকারি দপ্তর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এত এত সার্টিফিকেট, এত এত রেজিস্ট্রেশন করতে হয়, এত এত অনুমতিপত্র সংগ্রহ করতে হয় যে ব্যবসা শুরুর যে অনুপ্রেরণাটা সেটাই নষ্ট হয়ে যায়। বা ব্যবসা ক্ষেত্রে আমরা যখন কোনো প্রোডাক্ট বাইরে থেকে মানে ইম্পোর্ট করব তখন দেখা গিয়েছে যে অনেক বেশি ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়। এক্সপোর্টের ক্ষেত্রেও অনেক ধরনের জটিলতার শিকার হতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তাই যে কোনো দেশে ব্যবসা বান্ধব শিল্প ও বাণিজ্য নীতি থাকতে হবে। তার মানে কোন কোন জিনিসগুলো ব্যবসার প্রসারে বাধা সৃষ্টি করে, এই প্রশ্নটার উত্তর হবে আমাদের এইখান থেকে একদম এই পর্যন্ত। এরপরে বলেছে যে ইত্যাদি প্রতিকূল রাজনৈতিক উপাদান, এই জিনিসগুলো এই যে এই পর্যন্ত অভাব পর্যন্ত হবে, এগুলো হচ্ছে প্রতিকূল রাজনৈতিক উপাদান। প্রতিকূল মানে বিপরীতে আছে। তো এই উপাদানগুলো ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি করে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীগণও বিনিয়োগ করতে উৎসাহিত হয় না, মানে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা যখন দেখে যে একটা দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই রাজনৈতিক সমস্যাগুলো আছে তখন তারা সেই দেশে আসলে বিনিয়োগ করতে আগ্রহী হয় না, কারণ তাদের বিনিয়োগ তখন অনেক ঝুঁকিতে পড়ে যায়। যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে যেটা ব্যবসা বাণিজ্যে অনেক বিরূপ প্রভাব ফেলবে, তখন তারা সেই দেশ থেকে বিনিয়োগ সরিয়ে নেয়। বাংলাদেশে ব্যবসার উক্ত রাজনৈতিক উপাদানগুলো সবগুলো কাঙ্ক্ষিত পর্যায়ে বিদ্যমান নেই, মানে বাংলাদেশে এই রাজনৈতিক উপাদানগুলো অনুকূলে নেই, এটা বুঝিয়েছে যে কাঙ্ক্ষিত পর্যায়ে বিদ্যমান নেই। শ্রমিক অসন্তোষ, ধর্মঘট, হরতাল সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করার মাধ্যমে বাংলাদেশে ব্যবসার জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা যায়। মানে আমাদের দেশে শ্রমিকদেরকে যথাযথ প্রাপ্য দিতে হবে, যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে, যাতে করে তারা ধর্মঘট, হরতাল সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসে। এই জিনিসগুলো নিশ্চিত করতে পারলেই আমাদের ব্যবসায় উন্নতি হবে বা রাজনৈতিক পরিবেশ উন্নত হবে। তার মানে যদি আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ সম্পর্কে জানতে চাই, আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ আসলে খুব বেশি ভালো অবস্থানে নেই। এটা ভালো অবস্থানে নেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এরপর বলেছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশের বেশ কিছু উপাদান বাংলাদেশে আধুনিক এবং যুগোপযোগী হলেও অনেকগুলোই বেশ পুরাতন। মানে বেশ কিছু আইনগত উপাদান আমাদের দেশে আধুনিক এবং যুগোপযোগী, মানে যুগের সাথে তাল মিলিয়ে
আধুনিক আইন আছে, কিন্তু অনেকগুলোই আমাদের দেশে বেশ পুরনো। পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগ, শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়। তার মানে কিভাবে আমরা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করতে পারবো? এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটার উত্তর। প্রথমে বলেছে পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগ। আমাদের দেশে আসলে আইন অনেক আছে, কিন্তু আইনের কঠোর প্রয়োগটা নেই, আইনের শাস্তিটা বিধান করা হয় না, যার কারণে আইনগুলো আসলে কাগজে কলমেই শুধু থেকে যায়। এই জন্য কি করতে হবে? পরিবেশ বিষয়ক বা পরিবেশ সংরক্ষণ বিষয়ক আইনের প্রয়োগ করতে হবে কঠোরভাবে, আর ভোক্তা আইনের কঠোর প্রয়োগ করতে হবে। ভোক্তা মানে হচ্ছে কনজিউমার, যারা ভোগ করে, যারা বিভিন্ন প্রোডাক্ট ভোগ করবে তাদেরকে ভোক্তা বলা হয়। তো ভোক্তার অধিকার যাতে সংরক্ষিত হয় সেই সংক্রান্ত আইনেরও প্রয়োগ করতে হবে কঠোরভাবে। এরপরে দ্বিতীয় যেটা বলেছে সেটা হচ্ছে শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরি। মানে শিল্প এবং বিনিয়োগ বান্ধব আইন ব্যবসার প্রসারে সাহায্য করে, এটা আমরা এই যে এখানে দেখেছি। তো এখানে আমাদেরকে সেই সমাধানটা দিয়েছে যে শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরি করতে হবে, যাতে নতুন নতুন শিল্প গড়ে ওঠে এবং মানুষ বেশি বেশি বিনিয়োগ করতে আগ্রহী হয় আমাদের দেশে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ। এই তিনটা সমস্যা খুবই মারাত্মক আকার আছে আমাদের দেশে। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং চাঁদাবাজি, এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে এবং এর জন্য আইনের কঠোর প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত হবে। তার মানে আইনগত পরিবেশের ক্ষেত্রে বলতে পারি যে কোন কোন জিনিসগুলোর মাধ্যমে বা কোন কোন আইনগুলোর মাধ্যমে ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত হবে, সেটার উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, যদি জানতে চাই যে আমাদের দেশে আইনগত পরিবেশ আসলে কেমন, অনুকূলে নাকি প্রতিকূলে, সেক্ষেত্রে বলবো বেশ কিছু আইন আমাদের দেশে আধুনিক এবং যুগোপযোগী, তবে বেশিরভাগ আইন আমাদের দেশে পুরনো এবং আইনের কঠোর প্রয়োগটা আসলে আমাদের দেশে হয় না, এটা একটা সমস্যা। এবার বলেছে প্রযুক্তিগত পরিবেশের কথা। শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতিতে দক্ষতা সম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন হয়। তার মানে আমাদের শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য কোন জিনিস দুটির প্রয়োজন হয়? প্রথমত প্রয়োজন হবে দক্ষতা সম্পন্ন কর্মী। কর্মীকে অবশ্যই দক্ষতা সম্পন্ন হতে হবে, মানে কর্মী যে বিভিন্ন কাজ করে দক্ষতার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের কাজগুলো পরিচালনা করতে পারবে, সেই দক্ষতা তার মধ্যে থাকতে হবে। আর উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন হয়। প্রযুক্তিগুলো অবশ্যই উন্নত হতে হবে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যবসা বাণিজ্য অনেক এগিয়ে গেছে। তো আমাদের অবশ্যই উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। শুধুমাত্র দক্ষ কর্মীর মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রসার সম্ভব না, দক্ষ কর্মীর পাশাপাশি উন্নত প্রযুক্তিরও প্রয়োজন হবে। সাধারণত দেখা যায় যে সকল দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত, তারা ব্যবসা বাণিজ্য উন্নত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে যারা বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত তারা ব্যবসা বাণিজ্যেও কি হয়? উন্নত হয়। কেন? কারণ বর্তমানে ব্যবসায় কিন্তু 90% ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। উন্নত দেশগুলো বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে ব্যবসার অনেক প্রসার ঘটিয়েছে। তাই ব্যবসায় উন্নতি করতে হলে আমাকে বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশেও উন্নত হতে হবে। প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে। প্রযুক্তিগত উন্নয়নটা কোন জিনিসকে সহজতর করে? উৎপাদন প্রক্রিয়াকে। মানে আমার যে কোনো একটা প্রোডাক্ট আমি যখন উৎপাদন করতে যাব, যেমন এই একটা কলম, এই কলমটা যখন আমি উৎপাদন করতে যাব, আমি যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করি তাহলে কিন্তু আমি দেখা গিয়েছে যে 1 ঘন্টায় হয়তো আমি সাপোজ 1000 পিস কলম উৎপাদন করতে পারবো, যেখানে 1000 পিস আমি 1 ঘন্টায় উৎপাদন করতে পারছি। আমি যদি উন্নত প্রযুক্তি ব্যবহার না করে আমি যদি শুধুমাত্র পুরোনো পদ্ধতিতে মানুষের মাধ্যমে হাতে তৈরি করতে যাই, তখন দেখা যাবে যে আমি 1 ঘন্টায় হয়তো 100 পিস কলম কোনো রকম তৈরি করতে পারছি। তার মানে আমার উৎপাদন কিন্তু অনেক পিছিয়ে পড়বে তখন। তো উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করার জন্য অবশ্যই প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে। এই কারণেই কিন্তু চায়না অনেক বেশি ব্যবসা বাণিজ্যে এগিয়ে গিয়েছে, কারণ তারা সব ক্ষেত্রেই উন্নত প্রযুক্তি ব্যবহার করে। বর্তমানে কিন্তু তারা রোবট সহ আধুনিক অনেক যন্ত্রপাতি ব্যবহার করে ব্যবসার ক্ষেত্রে। তো এখানে বলছে যে ফলে উৎপাদিত পণ্যের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি পায়। গুণগত মান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেশিনের মাধ্যমে যখন আমরা কোনো প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্টের গুণগত মান বা কোয়ালিটিটা খুব ভালো থাকবে, পাশাপাশি উৎপাদিত পণ্যের পরিমাণও বৃদ্ধি পাবে। মানে মেশিনারিজের মাধ্যমে বা উন্নত প্রযুক্তির মাধ্যমে আমি অনেক বেশি পরিমাণের পণ্য উৎপাদন করতে পারবো। বাংলাদেশে ব্যবসা পরিবেশের প্রযুক্তিগত উপাদানগুলো অনেক ক্ষেত্রেই অনুকূল।
আমাদের দেশে প্রযুক্তিগত পরিবেশের উপাদানগুলো অনুকূলে আছে, ব্যবসার সকল শাখায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সকল শাখায় আস্তে আস্তে করে প্রযুক্তির ব্যবহারটা বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে উন্নত দেশের সাথে যদি আমরা তুলনা করি, সেই ক্ষেত্রে উন্নত দেশের তুলনায় কিন্তু আমরা ব্যবসায় প্রযুক্তির ব্যবহার অনেকটা পিছিয়ে আছি। ব্যবসা বাণিজ্যে আমাদেরকে আরো বেশি প্রযুক্তির ব্যবহার করতে হবে, কারণ উন্নত বিশ্বে যেখানে ড্রোন, রোবট সহ বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেখানে আমরা সেই তুলনায় অনেকটা পিছিয়ে আছি। এই ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে। তবে আশার বিষয় হচ্ছে আস্তে আস্তে আমরা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি এবং ব্যবসা বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার বাড়ছে ধীরে ধীরে। তো এই হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশটা একটা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটাও কিন্তু সৃজনশীলে আসতে পারে। তো এখানে মোটামুটি আমাদের 3টা পরিবেশ সম্পর্কেই জানা হলো। এটা খুব ভালোভাবে আমরা যদি পড়ে ফেলি তাহলে সৃজনশীলে আমাদের যে কোনো পরিবেশ সম্পর্কে জানতে চাইতে পারে যে এই পরিবেশটা আমাদের দেশে কেমন অবস্থায় আছে, বা এটা আমাদের দেশে অনুকূলে আছে নাকি প্রতিকূলে আছে, বা এই পরিবেশের উপাদানগুলো কি কি, বা কি কি ব্যবহারের মাধ্যমে আমরা ব্যবসায় উন্নতি করতে পারবো, এগুলো খুব ভালোভাবে আমাদেরকে জানা থাকতে হবে, তাহলে আমরা এগুলো অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাকবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অধ্যায় 2 দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।